আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই। আর এর জন্য আমি 6 পিস চিকেন নিয়েছি। এগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি। এখন চিকেনটা রান্না করব। আর বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই করার জন্য আগে চিকেনটা রান্না করে নিতে হয়। চুলায় একটি প্যান বসিয়ে আমি অল্প করে তেল দিয়ে নিচ্ছি। আর এর সাথে কিছু আস্ত গরম মশলা দিব। অল্প করে জয়ত্রী, লং, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। তারপরে একটু সুন্দর সেন্ট আসার পর গরম মশলা অ্যাড করে দেবো অল্প করে, আদা বাটা, রসুন বাটা। তারপরে আবারও অ্যাড করে দেবো গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া। তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া একটু দিব, স্বাদ মতো লবণ দিব। তারপরে আবার একটু ভেজে নিব। তারপর ভাজা হয়ে গেলে আবার অল্প করে পানি দিবে একটু কষানোর জন্য। যখন কষিয়ে উপরে তেলটা ভেসে উঠবে তখন আবার অ্যাড করে দিব আমি 1 টেবিল চামচ টক দই, আগেই ফেটিয়ে নিয়েছিলাম। এখন আবারও একটু মশলার সাথে মিশিয়ে টক দইটা কষিয়ে নিব। যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি আবারও অ্যাড করে দিব কিন্তু চিকেনগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন আবার একটু ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিব। যখন মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু আবারও 6-7 মিনিটের জন্য ডেকে দিব। তো মাঝে মাঝে আমি চেক করে নিয়েছি যেন প্যানে না লেগে যায়। আবার এখন ঢাকনা উঠে আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর অল্প করে সিদ্ধর জন্য অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণের জন্য 6-7 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তারপর আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। এখন কিন্তু পানিটা পুরো শুকিয়ে গেছে। আরও একটু ভালো করে শুকানোর পর তখন আমি চিকেনটা উঠিয়ে ফেলবো। এখন চিকেনটা কিন্তু নামিয়ে ফেলছি আমি। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখন দ্বিতীয় স্টপে এখন এদিকে আমি বিস্কুটের গুঁড়া নিয়েছি আর দুইটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়া দিয়ে চেপে চেপে ভালো করে চিকেনের সাথে মিশাতে হবে, ভালো করে মিশাতে হবে। তারপরে চিকেনটাকে ধরে একটু ঝাঁকিয়ে আলগা বিস্কুটের গুঁড়াগুলা ফেলে দিতে হবে। একইভাবে আমি সবগুলা চিকেন তৈরি করে কোট করে নিয়েছি। এখন প্যানে একটি তেল দিয়ে তারপর আমি চিকেনগুলো ভেজে নেব 2-3টা করে হালকা হালকা করে। আর অল্প আছে সুন্দর করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এভাবে আমি হালকা হালকা আছে সুন্দর করে নেড়েছে অল্প দিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাই কিন্তু বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমার ভাজা কমপ্লিট, উঠিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবার যেন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবারও ফিরে আসবো। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।